ব্রাহ্মা গরু, কোটি টাকা দাম, বংশমর্যাদাপূর্ণ জাত, 12 লাখ টাকার ছাগল। এনবিআর কর্মকর্তা মতিউর, সাদিক অ্যাগ্রো সরকার পতন, ইমরান মতিউররা কারাগারে। নতুন বাংলাদেশের স্বপ্ন, সব মিলে ভিন্ন এক বাংলাদেশ। 2021 সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদিক অ্যাগ্রো, কিন্তু কাগজপত্র না থাকায় শুল্ক বিভাগ সব গরু জব্দ করল। এর মধ্যে 3টি গরু মারাও গেল। 2024 সালে 15টি গরু বিক্রির অনুমতি দেয় মন্ত্রণালয়। ফলাফল আবার জালিয়াতি। 15 গরুর 10টি জবাই হয়, গোপনে 5টি চলে যায় সাদিক অ্যাগ্রোতে। এরপর এলো কোরবানির ঈদ। রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে কোটি টাকায় বিক্রি হলো খানদানি গরু শিরোনামে খবর বের হলো। 2,60,00,000 টাকায় বিক্রি হলো 3 গরু। ঈদের কয়েকদিন আগে ঘটল আলোচিত ছাগল কাণ্ড। ক্রেতা আয়কর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। দেশ জুড়ে শোরগোল। মতিউর গ্রেফতার, সাদিক অ্যাগ্রো উচ্ছেদ। খামারি মন্ত্রণালয় মিলেমিশে ব্রাহ্মা জালিয়াতি শিরোনামে খবর বের হয় গণমাধ্যমে। সামনে আসে 15 ব্রাহ্মার 5টি গায়েব করে দেওয়ার আসল ঘটনা। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর 3 মার্চ গ্রেপ্তার হন ইমরান। তবে প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা বহাল তবিয়তে থেকে যান। হঠাৎ আবার আলোচনায় ব্রাহ্মা গরু। গেল 19 সেপ্টেম্বর কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে থাকা 5টি ব্রাহ্মা গরু বিক্রির নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিলামে উপস্থিত ছিলেন 10 থেকে 12 জন। ছিলেন আলোচিত খলিলুর রহমানও। বাকি যারা ছিলেন তারাও খলিলের লোক। কারণ যেভাবেই হোক গরু দিতে হবে খলিলকে, কারণ এখানে লুকিয়ে বড় ধরনের দুর্নীতির হাতছানি। কে চায় সেই সুযোগ হাতছাড়া করতে? নিলামে গরু হাতানোর পর খলিলুর রহমান বলেন 1200 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করেছেন তিনি। সবার সামনেই গরু জবাই করা হয়েছে। এর মধ্যে একটি মৃত গরু জবাইয়ের অভিযোগের বিষয়ে খলিল বলেন, একটি গরু জবাইয়ের একটু আগে নিস্তেজ হয়ে গিয়েছিল, কিন্তু মারা যায়নি। এখন তার বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে নানা অপপ্রচার চালানো হচ্ছে। যদিও নিলামে মাত্র 24,68,750 টাকায় 5টি গরু কিনে মাংস বিক্রি করেন প্রায় 72 লাখ টাকায়। আসল গেমটা এখানেই। তাই তো প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর এবিএম খালেদুজ্জামানকে বলতে হচ্ছে, গরু মারা যায়নি, সবকিছু নিয়ম মেনেই হয়েছে। মাংস ব্যবসায়ী খলিলুর রহমান আওয়ামী লীগের শাসনামলে কখনো মাংসের দাম কমিয়ে আলোচনায় এসেছেন, কখনো নিম্নমানের মাংস বিক্রির কারণে সমালোচিত হয়েছেন। ক্রেতাদের সঙ্গে মারামারি, সড়ক দখল করে ব্যবসা করার মতো অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে এতজনের যোগসাজশে যা হচ্ছে তার সবকিছুই অন্ধকারের অন্তরালে হারিয়ে যাচ্ছে। আইনের ফাঁকফোকর ব্যবহার করে সবাই যার যার আখের গুছিয়ে নিচ্ছে। তাই ব্রাহ্মা কাণ্ডগুলো থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। হচ্ছে মিলেমিশে লুটপাট।